হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা লুজ পাউডারের রিভিউ নিয়ে এবং আজকে লুজ পাউডারটা তোমরা মোটামুটি সবাই জানো, সেটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডার। আজকে চলো এটা নিয়ে আমরা একটু ডিটেলস জেনে নিই। ভিডিওটা শুরু করার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে বলবো এটার প্যাকেজিং নিয়ে। এটার প্যাকেজিংটা পিচি টাইপের একটা কালার, ওই যে আছে না যে প্লাস্টিকগুলো, যে গ্লাস টাইপের যে প্লাস্টিকগুলো, সেই টাইপের একটা ম্যাটেরিয়ালস দিয়ে এটার প্যাকেজিংটা করা। এবং এটার অ্যাট্রাকটিভ একটা পার্ট হচ্ছে এটার মধ্যে একটা পাফ দেওয়া আছে। এই পাফটা দেখে মেনলি আমি এটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, বেসিক্যালি আমার পাফ শেষ হয়ে গিয়েছিল। কালারটা সুন্দর, একেবারে ট্রান্সপারেন্ট, ভেতর থেকে সব দেখা যায়। অ্যান্ড আরেকটা মজাদার বিষয় হচ্ছে যে এটা ট্রাভেল ফ্রেন্ডলি। ছোট একটা পার্সও যদি তুমি সাইডে ক্যারি করো, তারপরেও তুমি এটা পার্সের মধ্যে ইজিলি রাখতে পারবে, কারণ তুমি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবে। এখন তো গরমের দিন, দেখা যাবে একটু পরপর আমাদের একটু টাচ আপ করতে হবে যদি আমরা মেকআপ করে বের হই, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদেরকে খুবই হেল্প করবে। অ্যান্ড এবারে চলো এটার প্রাইসিংটা জেনে নেই। এটার প্রাইসিংটা মাথা নষ্ট করা প্রাইসিংটা হচ্ছে অনলি 160 টাকা। তোমরা কি আশা করতে পারো 160 টাকা কোনো লুজ পাউডার? তো যাই হোক, এবার আমরা দেখি 160 টাকা অনুযায়ী এটার পারফরমেন্স কীরকম। এটার পারফরমেন্স যদি বলতে হয় 160 টাকা অনুযায়ী, তাহলে বলবো যে 100-এ 200। ট্রুলি আমি একদম ভেতর থেকে বললাম, মন থেকে বললাম যে এটাকে যদি বলতে হয় আমাকে জাজ করতে, তাহলে আমি 100-তে 200 দিব যদি প্রাইস ওয়াইজ আমাকে জাজ করতে হয়। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে যে ব্র্যান্ডগুলো, ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে, যেমন মেকআপ রেভলিউশন, W7, তারপর হচ্ছে তোমার এলেগার্ল, এই টাইপের রিজনেবল ব্র্যান্ডগুলোর সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এটার পারফরমেন্স কোনো অংশেই কম না। আর সেদিক থেকে যদি প্রাইসিংটা আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে তো এটা আরও বেশি উপরে থাকার কথা, কারণ এটা এতটা সুন্দর ফিনিশিং দেয়। বেসটাকে তৈরি করার জন্য কিন্তু একটা লুজ পাউডারের ভূমিকা অনেক বেশি, আসলে কিন্তু বেশি। কারণ লুজ পাউডারটা যদি স্কিন টোনের সাথে ম্যাচ না করে কিংবা যদি সুন্দরভাবে এটা বসে না যায় বেজের সাথে, তাহলে কিন্তু মেকআপটা মানে ফিনিশিংটা সুন্দর হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো এটা অনেক সুন্দর পারফরমেন্স দেয়, খুবই সুন্দরভাবে বেসটাকে একদম সেট করে ফেলে। তো এটার হচ্ছে মেইনলি 3টা শেড অ্যাভেলেবেল। তো যাদের স্কিন টাইপ হচ্ছে একটু ফেয়ার, আমি ফেয়ারটা অর্ডার করেছিলাম, একটু কনফিউজড ছিলাম যে ম্যাচ করবে কিনা, তারপরে দেখলাম যে না, ভালোভাবে ম্যাচ করে গেছে। একটা আছে হচ্ছে ডার্ক টোনের জন্য, একটা আছে ফেয়ার টোনের জন্য, এবং আরেকটা আছে একটু হোয়াইট কালার মনে হয় লুজ পাউডারটা, ওটা হচ্ছে সব স্কিন টোনের জন্য, সবাই ইউজ করতে পারবে। তো এর বলতে গেলে এই 3টা শেডের মধ্যে তোমরা তোমাদের শেড অনুযায়ী চুজ করে নিতে পারবা। পিঙ্ক ফ্ল্যাশের যে প্রোডাক্টগুলো আছে মানে প্রাইস অনুযায়ী কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেয়। তবে কিছু কিছু প্রোডাক্ট আছে একটু অ্যাভয়েড করবে, সেগুলো যেমন আইশ্যাডো প্যালেট আছে, কন্ট্রোর আছে, এগুলো দরকার নেই। তুমি হচ্ছে ব্লাশ ইউজ করো, তুমি হচ্ছে ওদের কনসিলারটা ইউজ করো, ওদের ফাউন্ডেশনটা স্কিন টোনের সাথে ম্যাচ করে কেনো, কিংবা লুজ পাউডারটা কেনো। আর অবশ্যই তোমরা লিপিগুলো কিনবা, ঠিক আছে? অবশ্যই তোমরা লিপস্টিকগুলো মিসই করবা না, কারণ প্রত্যেকটা লিপস্টিক আমি 90 টাকা করে কিনেছিলাম প্রায় 2 মাস আগে, এখন সম্ভবত আরও কম। তো যেটাই হোক, মানে এই প্রাইস অনুযায়ী 90 টাকা অনুযায়ী কিন্তু লিপস্টিকগুলোর পারফরমেন্সও অনেক ভালো। পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক নিয়েও একটা ভিডিও করেছি, সেটার হচ্ছে লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। লিপস্টিক আমি 3টা অর্ডার করেছিলাম, আমি জানতাম না যে আসলে এগুলো এত ভালো পারফরমেন্স দেবে। তো ওই একই সময় এটাও অর্ডার করেছিলাম, এটা অলমোস্ট আমার শেষের দিকে, অর্ধেক শেষ করে ফেলছি আমি। সামনে ঈদ আছে, তোমরা যদি মেকআপ কিনতে চাও, তাহলে যদি বাজেট কম থাকে তাহলে এগুলো কিনে দেখতে পারো। অবশ্যই কিন্তু ভালো সার্ভিস দেয়, অ্যান্ড অবশ্যই আমার যতদূর মনে হয় যে তোমরা স্যাটিসফাই হবে। আমার কাছে মনে হয়েছে আমার বাজেট কম, আমি বাজেটের দিকে তাকায় আমি প্রোডাক্ট চুজ করতে যাব, সেক্ষেত্রে আমার বাজেট অনুযায়ী প্রোডাক্টের পারফরমেন্স কী দিল সেটা আমি কম্পেয়ার করব। বাজেট অনুযায়ী আমার এটা ভালো পারফরমেন্স দিয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে করো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমার আজকের ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না। আজকে চলে যাচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বেশি বেশি পানি খাবা। আল্লাহ হাফেজ।